আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। দিস ইজ পান্নাস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গুঁড়া দুধের ক্ষীরসার পুরে ভরা পাটিসাপটা পিঠা। গুঁড়া দুধ দিয়ে কিন্তু খুবই অল্প সময়ে এবং খুব সহজেই ভিতরের এই পুরটা তৈরি করে নেওয়া যায়। আর এই পিঠাটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই পাটিসাপটা পিঠাটা তৈরি করতে হয়। তো এর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। আর এটা আমার ঘরে তৈরি করা চালের গুঁড়ো। আপনারা চাইলে বাজারের কেনা চালের গুঁড়ো দিয়েও এটা অনায়াসে তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাপ ময়দা। পাটিসাপটা পিঠার মধ্যে চালের গুঁড়ার সাথে সামান্য একটু ময়দা দিলে পিঠাটা যেমন সফট হয় তেমন ওপরটাও অনেক মসৃণ হয়। 1 চামচ লবণ আর 3 চামচ চিনি দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিয়ে দিলাম 1 চামচ পরিমাপ। এটা অপশনাল, কেউ দিতে না চাইলে না দিলেও হবে। সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে, না হলে ব্যাটারের ঘনত্বটা বোঝা যাবে না। প্রিয় দর্শক, আমার ভিডিওর স্ক্রিনে যে আমি একটা কোয়েশ্চেন করতাম, এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমার গত ভিডিওতে যিনি দিয়েছেন তার নাম হলো উর্মি মাস্তি অ্যান্ড রেসিপি ফ্রম ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। অনেক অনেক ধন্যবাদ আব্বুকে, এত দূর থেকে আমার ভিডিও দেখেন এবং কমেন্ট করার জন্য। আশা করছি বাকিরাও স্ক্রিনে থাকা প্রশ্নের উত্তরটা দিয়ে দিবেন। তো আমার পাটিসাপটা পিঠার ব্যাটারটা রেডি হয়ে গেল। এখন আমি ব্যাটারটাকে আধা ঘন্টার জন্য সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব। এই ফাঁকে আমি পিঠার ভেতরের পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাপ পানি। পানিটা যখন হালকা একটু গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাপ গুঁড়া দুধ। আমি এখানে চামচের সাহায্যে গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। আপনারা মেজারমেন্ট কাপ দিয়েও মেপে দিতে পারেন। যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়া দুধটা নিলেই হবে। আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 3টা এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ। এবার দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। যখন এটা খুব ঘন হয়ে একটা ক্রিমি ভাব চলে আসবে তখন আমি এখানে অ্যাড করব চালের গুঁড়ো। আমি এখানে পোলাও চালের গুঁড়ো নিয়েছি আর সেটা সামান্য একটু দুধ নিয়ে এর সাথে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে অল্প অল্প করে দিয়ে অনবরত নেড়েচেড়ে যেতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে মাঝারি আঁচে আছে। খেয়াল রাখতে হবে এটা যেন পোড়া না লেগে যায়, না হলে কিন্তু এর টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আমার ক্ষীরসাটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। আমি এখন অ্যাড করব খেজুরের গুড়। এতে করে ক্ষীরের কালারটা যেমন সুন্দর লাগে তেমন খেতেও অনেক ভালো লাগে। এবার আস্তে আস্তে এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। এক পর্যায়ে এটা নাড়তে নাড়তে দেখবেন ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর একটা আঠালো ভাব চলে এসেছে। একটু কুড়ানো নারকেল দিয়ে দিলাম, এতে করে পিঠার স্বাদ বেড়ে আরও দ্বিগুণ হয়ে যাবে। আমি এই পর্যায়ে ক্ষীরসাটাকে এখন নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। এবার আমি পিঠার পুরটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর যাব পিঠা তৈরি করতে। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখন একটা টিস্যুর সাহায্যে তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। এবার আমি প্রথমে পিঠার যে ব্যাটার তৈরি করেছিলাম এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর একটু হালকা হাতে ছড়িয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। এবার 1-1.5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমি যে ক্ষীরসার পুরটা রান্না করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ক্ষীরসার পুরটা কম বেশি আপনি আপনার পছন্দ মতো করে দিতে পারেন। এবার আমি পিঠাটাকে উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কতটা মসৃণ হয়েছে। যদি পিঠা আপনারা এরকম মসৃণ তৈরি করতে চান তাহলে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে পিঠাগুলো বানাতে হবে। আমি আবারও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। প্রতিবার পিঠার ব্যাটার দেওয়ার আগে এভাবে চামচের সাহায্যে নেড়েচেড়ে নিতে হবে। তো তৈরি হয়ে গেল আমার গুঁড়া দুধের ক্ষীরের পাটিসাপটার পিঠা। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।